নজর রাখবো পরের খবরে। রেল স্টেশন নয়, যেন সমুদ্র বন্দর। 30 মিনিটের বৃষ্টিতেই জল থই থই, জলে ভাসছে রাজস্থানের যোধপুর স্টেশন। 474 কোটি টাকার সংস্কারের এমন হাল। রেল স্টেশন নয়, যেন সমুদ্র বন্দর। 30 মিনিটের বৃষ্টিতে একেবারে জল থই থই, জলে ভাসছে রাজস্থানের যোধপুর স্টেশন। 474 কোটি টাকার সংস্কারের এমন হাল। রেল স্টেশন নয়, যেন সমুদ্র বন্দর। আপনাদের সামনে সেই ছবি আমরা রাখছি। 30 মিনিটের বৃষ্টিতে একেবারে জল থই থই, জলে ভাসছে রাজস্থানের যোধপুর স্টেশন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখো, কার্যত বেশ কিছুদিন ধরে অমৃত ভারত প্রকল্পের আওতাধীন বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হচ্ছিল। সেখান থেকে এই যোধপুর রেলওয়ে স্টেশনেও রিডেভেলপমেন্টের কাজ দীর্ঘদিন ধরে চলছিল এবং কার্যত 2023 সালে বাজেট বরাদ্দ হয়েছিল প্রায় 474 কোটি টাকা এই রেল স্টেশনগুলিকে রিডেভেলপমেন্ট করার জন্য। সেখান থেকে দাঁড়িয়ে প্রায় 30 মিনিটের একটি বৃষ্টিতে কার্যত সম্পূর্ণ স্টেশন চত্বর জলের তলায় ডুবে গেছে এবং দেখে মনে হচ্ছে যে এটি কোনো সমুদ্র বন্দর বা যেখানে জলের উপর দিয়ে জলবন্দর বা সেখান থেকে জাহাজ ছাড়ে, কিন্তু নয়। একেবারেই এই ছবিটি রাজস্থানের যোধপুর স্টেশনের এবং সেখানে কার্যত প্রবল পরিমাণে বৃষ্টিতে ওয়াটার লগিং হয়ে গেছে এবং স্টেশনের ভেতর পর্যন্ত জলে টইটুম্বর হয়ে রয়েছে এবং যাত্রীরা কার্যত নাকাল পরিস্থিতিতে পড়েছেন। কারণ একেতে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে স্টেশন চত্বরে এত জল এবং তার ফলে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ট্রেন পরিষেবাতেও ব্যাহত হয়েছিল এই ওয়াটার লগিং এর ফলে। শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো।